ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। জানুয়ারিতেই কি ডিএ ভাগ্য বদল? সুপ্রিম কোর্টের রায়ের আগেই নবান্ন অভিযানের হুঁশিয়ারি। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা ডিএ মামলা এখন সুপ্রিম কোর্টে চূড়ান্ত পর্যায়ে। আগামী সপ্তাহে কি আসবে বহু প্রতীক্ষিত সেই মামলা? জল্পনা তুঙ্গে। তবে শুধু আদালতের রায়ের উপর ভরসা না রেখে এবার বকেয়া ডিএ এবং সপ্তম পে কমিশনের দাবিতে আন্দোলনের সুর চড়াচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। সংগঠনের অভিযোগ, বর্তমানে রাজ্য সরকারি কর্মী ও পেনশনারদের প্রায় 40% ডিএ বকেয়া রয়েছে। এছাড়া ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ ফুরলেও সপ্তম পে কমিশন নিয়ে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। এই অচলাবস্থা কাটাতে এবার সরাসরি রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছে সংগঠনটি। ইতিমধ্যেই রাজ্যপালকে চিঠি দিয়ে রাজ্যে দ্রুত নতুন বেতন কমিশন গঠনের আর্জি জানানো হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ স্পষ্ট জানিয়েছেন, আগামী 27শে জানুয়ারি কলকাতায় বিশাল সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এরপরও সরকার ইতিবাচক পদক্ষেপ না নিলে ফেব্রুয়ারি মাসে নবান্ন অভিযান করা হবে। এমনকি দাবি পূরণ না হলে রাজ্য জুড়ে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। 2026 সালে যেখানে কেন্দ্রীয় কর্মীরা অষ্টম পে কমিশনের সুফল পাচ্ছেন, সেখানে বাংলার কর্মীরা কেন ষষ্ঠ বেতন কমিশনে পড়ে থাকবেন? সেই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়।